গেল বছর সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর পর সেই দেশের কর্তৃপক্ষের নজরে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বী ইরাকি শরণার্থী সালওয়ান। কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ এই ঘটনায় নিন্দা জানায়। এবার খবর পাওয়া গেছে প্রকাশ্যে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে আলোচনায় আসা সালওয়ান মমিকাকে গেল বুধবার রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে করা হয়েছে। সালওয়ান মমিকা নামে ওই ইরাকি শরণার্থী গত বছর ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাহিরে পুলিশের সামনেই কোরআনের একটি কপি পুড়িয়ে ফেলেন। পরে আবারও কোরআন পোড়ানোর হুমকি দেন তিনি। সুইডিশ নিরাপত্তা সংস্থা গত বছরের ওই ঘটনার পর বলেছিল, কোরআন পোড়ানোর ঘটনার পর মুসলিম দেশগুলোই সুইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে, যার কারণে সুইডেন থেকে তাকে বহিষ্কারও করা হয়। এরপর পার্শ্ববর্তী দেশ নরওয়েতে চলে গিয়েছিলেন ওই যুবক। আজ বৃহস্পতিবার তার খবর সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসবিটির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। পাবলিক ব্রডকাস্টার এসবিটি জানায়, 38 বছর বয়সী সালওয়ান সাবা মাত্তি মমিকাকে সোডারতালজে শহরে তার ঠিকানা মৃত অবস্থায় পাওয়া গেছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র বলছেন, প্রায় 40 বছর বয়সী এই ব্যক্তিকে একটি অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ নিশ্চিত করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা তদন্ত করছে। ডেনমার্কের পুলিশকে কাণ্ডের সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে নিহত ব্যক্তি মমিকা কিনা তা সরাসরি বা তার নাম উল্লেখ করেনি পুলিশ। যদিও এর আগে খ্রিস্টান থেকে নাস্তিক হওয়া মমিকো নিজেকে একজন উদার নাস্তিক সমালোচক ও চিন্তাবিদ হিসেবে বর্ণনা করতেন। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে মমিকা বলেছিলেন তিনি সুইডেন ছেড়ে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও অসলো কোর্টের এ সংক্রান্ত রায়ের নথি অনুসারে মমিকাকে গত বছর 28 মার্চ গ্রেপ্তার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।